স্যার জেরিন পানি খাবে আমরা বলছি স্যার খেয়াল করেন। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতি করব আমরা। গত ক্লাসে পড়াইছিলাম সূত্রগুলো x2 y2, ঠিক আছে। এটা তো এখানে দেখো যে প্রশ্নের মধ্যে কথা যেটাই লেখা থাকুক একটা শব্দ দেখেই চিনতে পারবা যে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এখানে y1 মাইনাস y2 থাকতে পারে, x1 মাইনাস x2, দুইটাই সঠিক। কারণ আমরা তো যে কোনো একটাকে x1 আর একটাকে x2 ধরবো, তাই না? যেটা তুমি x1 মনে করবা সেটাই x1, যেটা x2 মনে করবা সেটাই x2 হবে, সমস্যা নেই। তোমাদের আরো বলছিলাম যে সমরেখ এ বি সি, এই তিনটা বিন্দু সমরেখ। এটার জন্য আমি অনেকগুলো ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এ বি, এম বি সি, এর মানে হচ্ছে এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল। এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান হইলে এবিসি বিন্দু তিনটি সমরেখ। এটা আমি নতুন পড়াইতেছি না, আমি বলছিলাম যে গত শনিবারে তো আমরা ক্লাস ফিজিক্যালি নিতে পারি নাই, ওইটা তোমাদের দেখার কথা ছিল। নাম্বার 2, এম এ বি, এম এ বি, এম এ সি, এটা হইতেছে এবি রেখার ঢাল এসি রেখার ঢাল সমান হলে বিন্দু তিনটি সমরেখ হবে। 3, বলছিলাম এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে এবিসি সমরেখ প্রমাণ করা যায় দূরত্ব বের করে। আর একটা বলছিলাম হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে এবিসি, আমি এখানে যে 4টা শর্ত লিখছি সবগুলোই এবিসি সমরেখ হওয়ার শর্ত। এই 4টার যে কোনোটা স্যাটিসফাই করলে, ঠিক আছে, এ বি সি বিন্দু তিনটি সমরেখ, সমরেখ হবে, ঠিক আছে। এইগুলোর মধ্যে সমরেখ করার জন্য আমি বলছিলাম M1 একটা রেখার ঢাল, M2 অপর আর একটা রেখার ঢাল। M1 M2 যদি হয় তাহলে এই রেখা আর এই রেখা সমান্তরাল, মনে আছে? ঢাল সমান হইলে রেখাদ্বয় সমান্তরাল, রেখাদ্বয় সমান্তরাল হইলে ঢাল সমান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। M1 M2 এর গুণফল -1 হলে M1 আর M2 হচ্ছে দুইটা আলাদা আলাদা রেখার ঢাল, রেখা দুইটা লম্ব হবে, রেখা দুইটা কি হবে? লম্ব হবে, ঠিক আছে। তারপরে আমি পড়াইছিলাম m ইজ গ্রেটার দেন 0 হলে m ঢাল বিশিষ্ট রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণে থাকবে? সূক্ষ্ম কোণে। m যদি নেগেটিভ হয় তাহলে রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার?
আমি গত ক্লাসে যা পড়াইছিলাম তার সামারি হচ্ছে এটা। সবটা বলতে পারবো না, তবে এটা পড়াইছিলাম, এটা ডিটেলসে পড়াইছিলাম, ওগুলো পড়বা। সংক্ষিপ্ত প্রশ্ন বলো না, সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসবেই, যেমন ঢাল কাকে বলে, ঠিক আছে, চিত্রসহ m = tan θ, তাই না, এগুলো আমি লিখে দিছি, এগুলো কিন্তু আসবে। আবার অঙ্কগুলো যেগুলো আসতে পারে, ধরো আমি 1 নাম্বার অঙ্ক করব এখন, 1-এর ঘ, প্রদত্ত বিন্দুদ্বয় t+1 এবং b হইতেছে 3t 5t+1। এটা হচ্ছে a আর b বিন্দু। 1-এর মধ্যে বলছে a ও b বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করো। a ও b বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করতে বলছে। প্রশ্নে যেভাবে লেখা থাকবে আমরা সেভাবেই লিখব। বলছি অনেকভাবে লেখা যায়। এ ও বি বিন্দুগামী রেখার ঢাল, এ ও বি বিন্দু দিয়ে যায় এমন রেখার ঢাল, এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল, ঠিক আছে। তারপরে এ ও বি বিন্দু দিয়ে অতিক্রম করে এমন রেখার ঢাল, এ বি রেখার ঢাল, ঠিক আছে। প্রশ্ন স্যার যেভাবে করবে সেভাবে, সবগুলোর মানে একই। এ ও বি বিন্দুগামী রেখার ঢাল 5t+1 -t+1 3t - t, নিচে 2t 5t+1 - t-1 4t by 2t = 2। ঢাল কি? ধনাত্মক। তাহলে এ ও বি বিন্দুগামী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। এটা চাই নাই, আমি বললাম চাইতে পারে যে যদি প্রশ্ন করে এ ও বি বিন্দুগামী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ না সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, তখন তুমি ঢাল বের করবা। কি বের করবা? ঢাল বের করে বলবা যে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকে, যেহেতু ঢাল ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এভাবে। তাইলে এটা হচ্ছে তোমার একটা অঙ্ক, ঢাল নির্ণয় করলাম। এটার যদি আমরা গ নাম্বার করি, গ, প্রদত্ত বিন্দুদ্বয় এ টি এবং বি হচ্ছে t²t, তাহলে এ ও বি বিন্দুগামী রেখার ঢাল t - t, t² - t, 0 t² - t = 0, ঢাল 0। কে বলতে পারবে যে এবি রেখাটা কেমন হবে? এক্স অক্ষের সমান্তরাল, অথবা এক্স অক্ষ নিজেই, অথবা ওয়াই অক্ষের উপর লম্ব। কোন রেখার ঢাল 0 হয়? যারা আমার ক্লাস করছেন আগেরটা,
আমি যদি মনে করতাম যে 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 বলছি না এটা বলে এই সূত্র বলে অঙ্ক করে দেবো, ওই দিনই শেষ হয়ে যেত চ্যাপ্টার। ঠিক আছে, কিন্তু আপনি জানবেন না কিছু এত। ঠিক আছে, তাহলে ঢাল শূন্য কার? এক্স অক্ষের। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য। যে রেখা এক্স অক্ষের সমান্তরাল হয় সেই রেখা আবার ওয়াই অক্ষের উপর লম্বও হয়। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষের লম্ব রেখার ঢাল শূন্য। ওয়াই অক্ষের উপর লম্ব এমন রেখার ঢাল কি? শূন্য। তুমি যে জিনিসটা যত বেশি চর্চা করবা, এই যে শুনতেছো, বুঝতেছো, এটা তখন তোমার একবারে এগুলো সহজ লাগবে, তুমি নিজে থেকেই বুঝতে পারবা। ঠিক আছে, যদি আসে সমান্তরাল রেখার মধ্যদ্বয়, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, কি বলবা? 0। সমান্তরাল রেখার দুইটা পরস্পরে কখনো কি ছেদ করবে? ছেদ না করলে তাদের মধ্যবর্তী কোণ কি করে আসবে? একটা রশ্মি যদি বিপরীতমুখী হয় তাহলে তাদের কোণের পরিমাণ কি হবে? 180। বিপরীতমুখী হলে 180। আর যদি কোনো রশ্মি একই দিকে যায় তাহলে কোণের পরিমাণ 0। ঠিক আছে, তো এটার ঢাল আমরা বের করে নিলাম। এখন আমি যদি খ নাম্বার আর একটা অঙ্ক করে দেব। খ 3 5 -1 3 5 আর হচ্ছে -1 -1। তো এ বি রেখার ঢাল মনে করো -1 -5 -1 -3 -6/-4 3/2। ঢাল কত? 3/2। তো 1 নম্বরে 4টা অঙ্ক আছে, তার মধ্যে 3টা করেই ফেলছি, আরো করা লাগবে? আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার। 2 প্রদত্ত বিন্দু 3টি A T1, B হচ্ছে 2 4 এবং C হচ্ছে 1T। প্রশ্নে বলছে 3টি ভিন্ন বিন্দু সমরেখ হলে, 3টা ভিন্ন বিন্দু সমরেখ হলে T এর মান কত? AB রেখার ঢাল, AB রেখার ঢাল 4 - 1 2 - T 3/2 - T এবং BC রেখার ঢাল, BC রেখার ঢাল T - 4 1 - 2 T - 4/-1। তাহলে 4 - T 4 - T ঢাল বের করে নিলাম। যেহেতু A B ও C বিন্দু 3টি সমরেখ, যদি বিন্দু 3টা সমরেখ হয় তাহলে AB রেখার ঢাল
সমান সমান বিসি রেখার ঢাল। এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল। এবি রেখার ঢাল হচ্ছে 3/2 মাইনাস টি ইজ ইকুয়াল টু 4 মাইনাস টি। 2 মাইনাস টি 4 মাইনাস টি is equal to 3. 8 2t 4t t square 3 t square 6t 8 minus 3 is equal to 0. Plus 5 is equal to 0. 5t minus t. এখানে গুণ করছি আর আরই গুণ করে এটা গুণফল। গুণ পারি তো সবাই? না পারলে শিখে নেবেন। হয় t minus 5 is equal to 0, t is equal to 5 অথবা t minus 1 is equal to 0, t is equal to 1. প্রশ্নের মধ্যে বলছে এবিসি তিনটা ভিন্ন বিন্দু, টি এর মান 1 গ্রহণযোগ্য নয়। কারণ টি এর মান যদি এখানে 1 বসাই, এ বিন্দুর স্থানাঙ্ক হবে 1 1, আর সি বিন্দুর স্থানাঙ্ক হবে 1 1। তাহলে কি দুইটা ভিন্ন বিন্দু হয়েছে? দুইটা বিন্দু একটা বিন্দু হয়ে যাবে না? তাহলে আমরা কি বাদ দিব? কিন্তু টি ইজ ইকুয়াল টু 1 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ এ ও সি দুইটি ভিন্ন বিন্দু, সুতরাং টি ইজ ইকুয়াল টু 5। যেটা মান গ্রহণযোগ্য সেটা আবার পরে লিখতে হবে, ঠিক আছে? সুতরাং টি এর মান 5, ঠিক আছে? এই কথা বলে না। স্যার বুঝছেন, একদিন রাখবেন যে আপনি আমার সাথে গল্প করবেন। স্যার আমি কি আপনার বলছি? এত কথা বলে না। আই রে আচ্ছা দেখো, প্রমাণ করতে হবে যে এই তিনটা বিন্দু সমরেখ প্রমাণ করতে হবে। তো আমরা ঢাল দিয়ে যদি সমরেখ প্রমাণ করতে চাই তাহলে কি করব? এবি রেখার ঢাল বের করব। এবি রেখার ঢাল -2 + 3 ডিভাইডেড বাই 4 - 0 1/4 এবং বিসি রেখার ঢাল, এই তোমরা কিন্তু কথা বেশি বলতেছ। 1 + 2 16 - 4 1
দেখো তো এ বি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান না? সুতরাং এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ দেখানো হলো। এ তো মনে করো যে এবার দেখো 4 নাম্বার 2 এর মতো, সরি 4 নাম্বার 2 এর মতো না 3 এর মতো? 2 এর মতো, হ্যাঁ। প্রদত্ত বিন্দু তিনটি, দয়া করে একটু চুপ করেন। এখন বলছে এবিসি বিন্দু তিনটি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে একই রকম এবি রেখার ঢাল 2 - 1, 2 - 1 কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, তাই না? এটা বুঝতেছি তো +1 কেন হচ্ছে? 3t - 1 এবং বিসি রেখার ঢাল, এত -2 ডিভাইডেড বাই হচ্ছে টি স্কয়ার মাইনাস টি, টি +1, টি স্কয়ার মাইনাস টি। যেহেতু এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এ বি রেখার ঢাল ইজ ইকুয়াল টু বিসি রেখার ঢাল। টি +1, টি স্কয়ার মাইনাস টি। আচ্ছা, সুতরাং টি এর সম্ভাব্য মান
এটা এটা তো এবি রেখার ঢাল দেওয়া আছে হচ্ছে -1। আমরা আবার এবি রেখার ঢাল বের করে প্রশ্ন মতে লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এবি রেখার ঢাল p² + 1 - 3p divided by 4 - 3 is equal to p² 3p + 1 প্রশ্ন মতে সুতরাং পি এর মান সমূহ ওয়ান টু, ঠিক আছে? ছয় নাম্বার 100%। প্রদত্ত বিন্দু তিনটি ঠিক আছে? বিসি রেখার ঢাল যেহেতু এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এ বি রেখার ঢাল ইজ ইকুয়াল টু বিসি রেখার ঢাল। minus b by a is equal to 1 minus d is equal to a minus ab. উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে
প্রমাণিত। সাত নাম্বারও 100% ইম্পর্টেন্ট। এ বি বি এ 1/a 1/b এ বি রেখার ঢাল a মাইনাস বি বি মাইনাস এ প্রমাণিত। উদাহরণ 19 শেষ হয়েছে তোলা। 19 বলছে যে এ বি সি ডি চারটি ভিন্ন বিন্দু, এ বি ও সি ডি রেখা দুটি সমান্তরাল। এ বি আর সি ডি যদি সমান্তরাল হয় তাহলে টি এর সম্ভাব্য মান বের করো। তাহলে এ বি আর সি ডি যদি সমান্তরাল হয় তাহলে এ বি আর সি ডির ঢাল সমান না? তাহলে আমাদের কি বের করতে হবে? এ বি আর সি ডির ঢাল বের করতে হবে। ঢাল বের করে আমরা লিখব যেহেতু এ বি ও সি ডি রেখা দুটি পরস্পর সমান্তরাল, সুতরাং এ বি রেখার ঢাল ইজ ইকুয়াল টু সি ডি রেখার ঢাল। তারপর আমরা হিসাব করে টি এর মান বের করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এ বি রেখার ঢাল কেন বের করতে হবে। সুতরাং এ বি রেখার ঢাল 2t মাইনাস 3t। আচ্ছা, এভাবে লিখি যে 3t মাইনাস 2t আর t মাইনাস টি স্কোয়ার। উপরে বিয়োগ করলে t থাকবে, নিচে হচ্ছে t যদি কমন নেই 1 মাইনাস t, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস t, এবং সিডি রেখার ঢাল সিডি রেখার ঢাল 1 মাইনাস টি, তারপরে 1 মাইনাস টি মাইনাস 2, 1 মাইনাস টি 1 মাইনাস টি প্লাস 2, 1 মাইনাস টি 3 মাইনাস টি।
যোগ বিয়োগ শিখে নিন। যেহেতু এবি ও সিডি রেখা দুইটি সমান্তরাল, সুতরাং এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু সিডি রেখার ঢাল। আর গুণ করলে 1 মাইনাস টি হোল স্কোয়ার, এই